এটা কোন জায়গাতে ইউজ হয় বা এর ফিলটা আমরা কিভাবে নেব একটু জাস্ট দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আমি সুমিত। পাওয়ার কর্ড, পাওয়ার কর্ড কাকে বলে বা পাওয়ার কর্ড আমরা কিভাবে ধরবো, চলো আস্তে আস্তে বলে দিচ্ছি, জিনিসটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? বেসিক্যালি পাওয়ার কর্ডসের আগে ফর্মুলাটা জানতে হবে বা পাওয়ার কর্ডসে আমরা কি কি নোটস ইউজ করি সেইটা আগে বুঝতে হবে, ঠিক আছে? পাওয়ার কর্ডসের ফর্মুলা হচ্ছে রুট প্লাস পজিশন 5, ঠিক আছে? দুটো করে নোটস থাকে, পাওয়ার কর্ডস মানে হচ্ছে দুটো করে নোটস, রুট প্লাস পজিশন 5। এবার রুট মানে আমরা যদি সি মেজর স্কেল, সি ডি ই এফ জি এ বি সি, এটা হচ্ছে আমাদের সি মেজর স্কেল, সি মেজর স্কেলের হিসেবে যাই, তাহলে সি হচ্ছে আমাদের রুট, ঠিক আছে? রুট, আর তার সঙ্গে পজিশন 5, 5 নম্বর নোটটা যখন অ্যাড হয়ে যাবে, সি আর জি, 5 নম্বর নোট হচ্ছে জি, সি ডি ই এফ জি, সি আর জি যখন একসাথে বাজবে দুটো নোটস, তখন ওটা পাওয়ার কর্ডস তৈরি হবে। এবার পাওয়ার কর্ডস কিন্তু কোনো মেজর বা মাইনার হিসাবে কিন্তু তৈরি হয় না, বা পাওয়ার কর্ডের কোনো মেজর মাইনার নেই এক কথায় বলতে গেলে। মেজর মাইনার ফিল কোথা থেকে আসে? মেজর মাইনার ফিল আসে থার্ড নোট থেকে, ঠিক আছে? মেজর কর্ডের নোটস কি বা মেজর কর্ডের ফর্মুলা কি? রুট পজিশন 3 পজিশন 5। আর মাইনর কর্ডের ফর্মুলা কি? রুট ফ্ল্যাটেড 3 পজিশন 5। তাহলে 3 নম্বর নোটটা আমাদের ডিসিশন দিচ্ছে যে সেটা মেজর হবে না মাইনর হবে। এখানে 3 নম্বর নোট ইনভ্যালিড, রুট প্লাস পজিশন 5 মানে প্রথম নোট আর সেই স্কেলের 5 নম্বর নোট, এটা যখন একসাথে বাজবে তখন আমাদের পাওয়ার কর্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবার ধরবো কি করে পাওয়ার কর্ড? আমি সি পাওয়ার কর্ড ধরেই দেখাচ্ছি। তাহলে সি আর তার সঙ্গে 5 নম্বর নোট মানে হচ্ছে জি, সি ডি ই এফ জি। সি আমরা কোথায় ধরবো? 5 নম্বর তার 3 নম্বর ফ্রেট সি। এবার তোমাদের মনে হতে পারে, যদি যারা নতুন শিখছো তাদের উদ্দেশ্যে বলছি, যদিও এটা নতুনদের লেসন নয়, তবুও বলে রাখছি, হঠাৎ করে এটা সি ধরলাম কেন যদি কারোর মনে হয়। নোটস তো প্রথম কথা চিনতে হবে, আমি বলে দিচ্ছি তবুও। আমাদের 5 নম্বর তারের নাম হচ্ছে এ, এরপর ফার্স্ট নোট হচ্ছে এ শার্প বা বি ফ্ল্যাট, দেন বি, দেন পরেরটা হচ্ছে সি। ওকে, বি আর এর কোনো শার্প হয় না, এগুলো যদিও বেসিক কথা এই লেসনে বলা উচিত নয়, তবুও বলে রাখলাম একটু, আর বলবো না। তা সি হচ্ছে আমাদের ফার্স্ট নোট। এবার সি এর সঙ্গে আমাদের 5 নম্বর নোট মানে 5 ফিফথ নোট, সেটা হচ্ছে জি, সেইটা কোথায় ধরবো? সি যদি এটা হয় তাহলে আমাদের এই নোটটা হচ্ছে জি, মানে 4 নম্বর তার 5 নম্বর ফ্রেট জি। কিভাবে? সি ডি ই এফ জি, এটা জি। তাহলে সি আর জি নোটটাকে আমরা যদি একসাথে বাজাই, মানে 5 নম্বর তার আর 4 নম্বর তারকে যদি একসাথে স্ট্রোক করি, তাহলে সেটা কিন্তু আমাদের সি পাওয়ার কর্ডে ট্রান্সফার হচ্ছে। এবার এই সি পাওয়ার কর্ডের আরেকটা নাম আছে, অ্যাকচুয়াল সি পাওয়ার কর্ড বলাটা ভুল, পাওয়ার কর্ডসের একটা নাম আছে, যা মানে যে স্কেলের তুমি পাওয়ার কর্ডস বের করছো, মানে সি স্কেলের এটা বের করছি, তাহলে সি ফিফথ, সি ফিফথ অথবা সি পাওয়ার কর্ড একই জিনিস। আবার বলছি, সি পাওয়ার কর্ড অথবা সি ফিফথ কেউ যদি বলে কর্ড, তাহলে একই জিনিস। কেন? সি এর সাথে আমাদের 5 নম্বর নোটটা অ্যাড হচ্ছে, সেই কারণে এটা সি ফিফথ। সেম অ্যাপ্লাই হবে ডি এর ক্ষেত্রে, ই এর ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে। শুধু ফর্মুলাটা মনে রাখো যে রুট প্লাস পজিশন 5, ঠিক আছে? আবার বলছি, কারণ এটা খুব ডিফিকাল্ট একটা জিনিস, যেহেতু মেজর মাইনর ফিল নেই পাওয়ার কর্ডে, সেই কারণে দুটো নোটস দিয়ে আমাদের পাওয়ার কর্ড তৈরি হয়, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে পজিশন 5। এবার যে স্কেল আমি বের করছি বা যে কর্ড আমি বের করছি, যদি সি এর হিসাবে চলি, সি এর সঙ্গে তার 5 নম্বর নোটটা অ্যাড হবে, ডি তার সঙ্গে 5 নম্বর নোট অ্যাড হবে, ই তার সঙ্গে 5 নম্বর নোট হবে, প্রত্যেকটা রুটের সাথে তার 5 নম্বর নোটটা অ্যাড হবে স্কেলের অনুযায়ী, স্কেল অনুযায়ী মাথায় রাখবে। তাহলে সি, দেন তার সঙ্গে 5 নম্বর নোট জি, সি ডি ই এফ জি, 5 নম্বর নোট জি ধরার পর দুটো তারকে একসাথে বাজাবো 5 আর 4, এটা হচ্ছে সি ফিফথ অথবা সি পাওয়ার কর্ড। এটা অ্যাকচুয়াল ডিস্ট্রোশন সাউন্ড, ঠিক আছে? অ্যাকচুয়াল সাউন্ডটা হচ্ছে ডিস্ট্রোশন ফিল দেয় আমাদের। এবার ডিস্ট্রোশন এই যে কথাটা, সেটা অনেকের অড লাগতে পারে, অনেকের কমন লাগতে পারে। বেসিক্যালি এটা আমাদের
যদি এক কথায় বলি, একটু রক সঙ্গীত যেগুলো হয় সেগুলোতে ইউজ হয় বেশি পরিমাণে, ঠিক আছে, বেশি পরিমাণে। এরম নয় যে অন্য গানে ইউজ হয় না, সব গানে ইউজ হতে পারে, কিন্তু রক সঙ্গীতে বেশি ইউজ হয় ডিস্ট্রশন। তো সি ফিফথ অথবা সি পাওয়ার কর্ড। এবার একইভাবে যদি আমরা এই দুটো আঙুলকে স্কিপ করে এখানে নিয়ে চলে আসি, তখন এটা হয়ে যাচ্ছে ডি ফিফথ অথবা ডি পাওয়ার কর্ড। তাহলে ডি এর সাথে আমরা যে নোটটা ধরে রয়েছি সেটা হচ্ছে তার ফিফথ নোট, ডি মেজর স্কেল। ডি মেজর স্কেলের ফিফথ নোট হচ্ছে এ, ডি, ই, এফ শার্প, জি, এ। স্কেলের মানে স্কেল সম্বন্ধে কিন্তু কনসেপ্ট থাকতে হবে এই জিনিসগুলো করতে গেলে। এটা বিগিনারদের জন্য লেসন নয়, আমি আগেই বলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ফিফথ অথবা ডি পাওয়ার কর্ড, ঠিক আছে। এইভাবে যে কোনো জায়গায় তোমরা এই দুটো নোট ধরে পাওয়ার কর্ড ইউজ করতে পারো। এবার এটা কোন জায়গাতে ইউজ হয় বা এর ফিলটা আমরা কিভাবে নেব একটু জাস্ট দেখাচ্ছি। এই জিনিসটা, ঠিক আছে, এটা জাস্ট একটা কমন জিনিস দেখালাম। এর থেকেও অনেক ভালো ভালো জিনিস কিন্তু এই ধরনের কর্ড থেকে, বা পাওয়ার কর্ড বলো বা ফিফথ কর্ড বলো, এখান থেকে তৈরি হয়। তাহলে বেসিক্যালি তোমরা প্র্যাকটিসটা করতে পারো সি ফিফথ ধরে অথবা ডি ফিফথ ধরে, বা অন্য কোনো যে কোনো ফিফথের তোমরা নিজের থেকে বের করো যদি তোমাদের স্কেলের প্রতি আইডিয়া থাকে, ঠিক আছে। তাহলে সাউন্ডটা বেসিক্যালি খুব সুন্দর, খুব মিষ্টি সাউন্ড। এই জিনিসটা, ঠিক আছে। চলো, এইটা হচ্ছে লেসনটা পাওয়ার কর্ডসের। যদি কারোর কনফিউশন থাকে কমেন্টস করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। যদি রিপ্লাই দেওয়ার মতো সেখানে কিছু জিজ্ঞেস করে অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। চলো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।